আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি সুন্দর একটি বিকেলবেলা দিয়ে। দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা আর খুব সুন্দর বাতাস বইছে। সেই বাতাসের তালে তালে গাছও যেন নেচে বেড়াচ্ছে। বাতাসের তালে তালে গাছ নাচছে আর আমার ছেলের দুষ্টুমি ওর মাথায় বেড়েই চলেছে। দেখো ওর দুষ্টুমি। আর শোনো আমার কথা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একজন সন্তানের সফলতায় একজন মা বাবার কতটা খুশি, কতটা আনন্দ, আর একটি বাচ্চার সফলতার পেছনে মা বাবার কতটুকু অবদান। অনেক সময় বাচ্চার সফলতার জন্য মা বাবাকে কিন্তু একটু শক্ত হতেই হয়। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আমার তোমাদের কাছে ভালো লাগবে। আমার দুষ্টু ছেলের কিছু মিষ্টি কথা তোমরা একটু উপভোগ করো। ও যে কত কথা বলতে পারে, নিজ কানেই শুনে নাও। এটি হচ্ছে পরের দিন সকালবেলা। চলে গিয়েছি ওয়েল ফুডে, কারণ হচ্ছে মিষ্টি নিব। আর মিষ্টি নিশ্চয়ই কোনো ভালো সংবাদের জন্যই মানুষ মিষ্টি নেয়। হ্যাঁ, আমার জন্য খুব একটা ভালো নিউজ আছে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, কী নিউজ, কী নিউজ? লাকি আপু বলো না, বলো না। হ্যাঁ, দেরি না করে বলেই ফেলছি। এখান থেকে মিষ্টি নেওয়ার কারণ হচ্ছে একটু পরে তোমরা নিজের চোখেই দেখবে। কারণটা আমি বলবো না, নিজেরা দেখে নিও। আর এই যে এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ বা ফাস্টফুডের যে খাবারগুলো দেখতে পাচ্ছ, বিস্কিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। ওয়েল ফুডের খাবারগুলো খুব ভালো। একটু এক্সপেন্সিভ হয় প্রাইসের ক্ষেত্রে, কিন্তু খাবারের মান ওদের খুবই ভালো। যার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার নিতে হলে সব সময় চলে আসেই আমি ওয়েল ফুডে। এখানের মিষ্টির আইটেমগুলা যেমন স্বাস্থ্যসম্মত, ঠিক তেমনি ইয়াম্মিও। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের মিষ্টি, অনেক ধরনের লাড্ডু, আর সবগুলোই কিন্তু খুব টেস্টি। আমি অর্ডার করার পরপরই ছেলেটি মিষ্টিটা সুন্দর করে মেপে তারপরে প্যাকেট করে দিচ্ছে। তো তোমরা কে কে মিষ্টি খাবে? তোমরা কি কেউ মিষ্টি খাবে নাকি লাড্ডু খাবে? খেলে এখান থেকেই নিয়ে নিতে পারো। এই যে দেখো, এখানে রয়েছে মিষ্টি, রয়েছে ছানা। এই যে রয়েছে, এটা হচ্ছে গুড়ের ছানা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নারিকেলের, কি বলে, নারিকেলের লাড্ডু বলতে পারো। আসলে এখানে লাড্ডুগুলো কিন্তু খেতে অনেকই ইয়াম্মি। আমি খুব একটা মিষ্টি খাবার পছন্দ করি না, কিন্তু এখানের লাড্ডু আমার খুবই পছন্দ। তোমরা খেলে বুঝতে পারবে কেন আমার এত পছন্দ। জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। চলে এসেছি আমার মেয়ের সাঁতার শেখায় যেখানে, সেখানে। আজকে আসলে আমার মেয়ের সাঁতার শেখার শেষ দিন, ওর সফলতার শেষ দিন। তো মেয়েদের সাঁতারের সময় আসলে খুব ভালো করে ভিডিও করা যায় না, কারণ ওখানে বেশিরভাগই মেয়ে টিচার থাকে। যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করব ছেলেদের সাঁতার। ছেলেদের সাঁতারের ক্ষেত্রে যেভাবে করা হয়েছে, মেয়েদেরটাও সেম সেভাবেই করা হয়েছে। তাই আমি যেহেতু মেয়েদেরটা শেয়ার করতে পারবো না, তাই ভাবলাম তোমাদের সাথে ছেলেদেরটাই শেয়ার করি। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবারই আজকে শেষ দিন। ওরা সর্বমোট 12টা ক্লাস করেছে। 12টা ক্লাসের মধ্যে ছেলেরা বেশিরভাগই সাঁতার শিখে গিয়েছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুধু 3 জন সাঁতার শিখতে পেরেছে। আর সেই 3 জনের মধ্যে আমার মেয়ে একজন।
এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেন এত খুশি। আসলে আমার মেয়ের সাঁতার শেখার মধ্যে সবাই খুব খুশি ছিল, কারণ ওখানে সবচেয়ে ভালো স্বাস্থ্যবান ছিল আমার মেয়ে। অনেকে ভেবেছিল সে হয়তো পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন পুরো সাঁতার শিখে গিয়েছে। আমার মেয়েকে যখন আমি সাঁতারে দিয়েছি, তখন টিচার আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল যে আমরা কি বাচ্চাকে শাসন করতে পারবো। আমি এবং ওর পাপা এক বাক্যে বলেছিলাম অবশ্যই, কারণ টিচার যদি শাসন না করে আর টিচারকে যদি ভয় না পায়, তাহলে একটা বাচ্চা কখনোই সফল হবে না। আমার মেয়ের প্রতিটা ক্লাসেই আমরা ছিলাম, আমি এবং আমার উনি। আমরা দূর থেকে দেখেছি, লুকিয়ে লুকিয়ে দেখেছি। কখনো আমার মেয়ের কষ্ট দেখে চোখের কোণে পানিও চলে এসেছিল, কিন্তু তবু স্ট্রং থেকেছি, কারণ জানি সফল হতে হলে একটু কষ্ট মেয়ের পাশাপাশি আমাকেও সহ্য করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ছেলেরা, ওরা সবাই কিন্তু সাঁতার শিখে গিয়েছে। এখন ওদের মধ্যে প্রতিযোগিতা করা হচ্ছে, ওদের সবার মধ্য থেকে 1, 2, 3 নির্বাচন করা হবে। আসলে অনেক কষ্টের পর সফল হওয়ার যে কী আনন্দ, সেটা তোমরা দেখতে পারবে যখন ওরা সবাই সাঁতার কেটে একসাথে এসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। ঠিক অমন আনন্দ আমার মেয়ের মাঝেও আমি দেখতে পেয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেখানে টিচাররা ছিল সব মেয়ে। তো ছেলেদেরটা তোমরা এনজয় করো। কষ্টের পর বিজয়ের হাসি, আনন্দটা সত্যি অন্যরকম। এটি আজকে সাঁতারের মাধ্যমে তোমাদেরকে দেখানো হলেও আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এমন। যেমন আমাদের ইউটিউব জগতে অনেক আপুমনি আর ভাইয়ারা খুব তাড়াতাড়ি হতাশায় ভোগে। আমি তাদেরকে বলবো, তোমরা হতাশা ছেড়ে কাজ করে যাও, কষ্ট করো, ইনশাল্লাহ একদিন সফলতা তোমাদের মধ্যেও চলে আসবে। আমি লাকি যদি পারি, তাহলে তোমরা কেন পারবে না? তোমরাও পারবে, এটা আমার বিশ্বাস। এই যে দেখতে পাচ্ছ, এখন আমার মেয়েরা নেমেছে, এখন মেয়েদের নামার পালা। তবে মেয়েদের ভিডিও করার ক্ষেত্রে আমাকে খুবই কেয়ারফুল থাকতে হয়েছে, কারণ মেয়ে টিচার। তো আলহামদুলিল্লাহ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মেয়ে নেমেই সাঁতার কাটা শুরু করে দিয়েছে। আসলে ও অনেক কষ্ট করেছে এই সাঁতার শেখার জন্য। সাঁতার শিখতে যখন পেরেছে, তখন ওর মধ্যে আর কোনো ভয় ছিল না। ও খুব এনজয় করে সাঁতার কাটছিল। তোমরা ওর সাঁতার কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যারা সুইমিং পুলে সাঁতার কাটো, তারা নিশ্চয়ই জানো সুইমিং পুলের পানির পরিমাণটা কিন্তু সব জায়গায় একরকম না। এক পাশে পানির পরিমাণ কম থাকলেও আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। যেমন আমার মেয়ে যে সাইড থেকে এখন সাঁতার স্টার্ট করেছে, এটা প্রায় 9 ফুট। তো ও খুব ইজিলি এখন এখান থেকে সাঁতার কাটতে পারে। ওর মধ্যে থেকে ভয়টা একদম চলে গিয়েছে, কারণ ও সফল। ওর সফলতা দেখে আমার আনন্দের কোনো সীমা নেই। আসলে সন্তানের সফলতাই মা বাবার গর্ব, মা বাবার আনন্দ আর মা বাবার খুশি। পুরনো কথা নতুন করে বলা, আর সেটি হচ্ছে তোমরা যারা নাকি আমার চ্যানেলটি প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমরা যারা আমার সাথে সব সময় আছো, তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজ এই খুশির দিনে একটি কথা তোমাদেরকে শেয়ার করি। আমি কিন্তু আমার মেয়েকে কখনোই আম্মু বলে ডাকি না, সবসময় বাবা বলে ডাকি।
কারণ আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আর ভালোবেসেই মুখ থেকে সবসময় বাবাই চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে আর যে দুইজনকে দেখতে পাচ্ছ, এতজনের মধ্যে এই তিনজনই সাঁতার শিখতে পেরেছে। আমার বাবার সফলতার পেছনে যেমন ওর কষ্ট রয়েছে, ঠিক তেমনি রয়েছে ওর টিচারদেরও অনেক অবদান। কারণ ওরাও অনেক চেষ্টা করেছে আমার বাবার সাহস বাড়ানোর জন্য, আর আমরা তো ছিলামই। আসলে প্রতিটা সন্তানের সফলতা নির্ভর করে তার মা বাবারও কষ্টের ওপর। আজকে যদি ওর কষ্ট দেখে আমিও কষ্ট পেয়ে সাঁতার না শিখিয়ে বাসায় নিয়ে চলে আসতাম, তাহলে সে কখনোই সফল হতো না। আমরাও একটু কষ্ট সহ্য করেছি এবং আমার বাবাটাও অনেক কষ্ট করেছে, যার জন্য আজকে আমার বাবা পরিপূর্ণভাবে সাঁতার শিখতে পেরেছে। আজকে ও সফল। আজকে দেখো ও খুব খুশি মনে সাঁতার কাটছে, খুব এনজয় করছে, খুব মজা করছে। ওর আনন্দ দেখে আমি তো খুবই আনন্দিত। সাঁতার শেখা শেষ করে এখন বাসায় যাবার পালা। আমিও চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে। তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।